আজকের এই স্পেশাল ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট কবে দেবে এবং শুধু সেখানেই থামবো না। আজকে উচ্চ মাধ্যমিকের যে ফিউচার কি ভবিষ্যৎ নিয়ে তোমরা কিন্তু এগোতে পারবে এবং কি কি শিখতে হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর পাশাপাশি কিছু টপিক রেখেছি, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো এক এক করে ভালো করে দেখে নাও। দেখো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাকচুয়ালি কবে দেবে, সঠিক সময়টা তোমরা একটু জেনে নাও। এর পাশাপাশি ফিউচার প্ল্যানটা কি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশের পরেই তোমরা অনেক শত শত ভাই বোন তোমার ফোন করেছিলে বা জানতে চেয়েছো যে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা কবে দেবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে আমি এগোবো, তার মানে ফিউচার প্ল্যান কি বা অপশনটা কি বা স্কোপ কি কি আছে, সেসব বিষয় নিয়েও আজকে ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি যদি কমার্স নিয়ে পড়াশোনা করো, তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো, তাহলে কোন সেক্টরে গেলে মানে তুমি সব থেকে বেশি সুবিধা লাভ করতে পারবে। এর পাশাপাশি তুমি কি স্কিল শিখবে, কোর্স শিখবে, কি গভর্নমেন্ট জবের জন্য তুমি এগোবে। কেননা কি এক্ষেত্রে কি হয়, উচ্চ মাধ্যমিক পর্যন্ত কি হয় তোমরা একাডেমিক ইয়ারে পড়াশোনা করো, এই চাকরির সম্বন্ধে অনেক কিছু তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকে না। যেহেতু আমি 8-10 বছর ধরে এই চাকরি বিষয় নিয়ে পড়াশোনা করাই, অঙ্ক প্লাস রিজনিংটাকে করাই, তার জন্য স্পেশালি তোমরা যেহেতু জানতে চেয়েছিলি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো। এর পাশাপাশি আজকে তোমাদেরকে বলবো যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে অথবা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তাদের জন্য তোমরা অবশ্যই আমাদের স্পেশাল গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি চাকরির বিষয় নিয়ে ভালো করে পড়াশোনা করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা কি করবে, তোমরা যুক্ত হয়ে যাওয়ার পর তোমাদেরকে সম্পূর্ণ গাইড করবো কি করে তোমরা মানে এক কথা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। কেন অনেকে তোমরা এই বিষয়ে জানোই না, কেন এখন তুমি একাডেমিক ইয়ার ছেড়ে তুমি চাকরির জন্য পড়াশোনা করবে, তো সেই সব সেক্টর তোমার তেমন কিছু জানা থাকে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে জানা থাকে না। তো সমস্ত কিছু আমি তোমাদেরকে গাইড করবো। এর পাশাপাশি তোমরা অঙ্ক প্লাস রিজনিংয়ের যদি কোর্সও নিতে চাও, তোমাদের জন্য ব্যবস্থাও রয়েছে। এর পাশাপাশি চলো এর পাশাপাশি তোমাদের এই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করে দিই, তোমরা একটু ভালো করে দেখে নাও। সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করে দেবো। আজকের ভিডিওটি তোমাদের খুব একটা উল্লেখযোগ্য ভিডিও, এবং তোমার বন্ধু এবং তোমার প্রিয় বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রত্যেকে মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়, কারণ সেখানে আমার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো, তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট কথা না বলতে পারো, তাহলে তোমার মা এবং বাবাদের দিয়েও কথা বলাও। আর সেটা সব বলে দিচ্ছি, কোনো টেনশন নিতে হবে না। এক কথায় আজকের ভিডিওটি তোমরা যারা রেজাল্ট পেতে চাও, এর পাশাপাশি তোমাদের ফিউচার প্ল্যান কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎটা কি, কেরিয়ার কি স্কোপ রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে আজকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম এই সব বিষয় নিয়ে কোনো রকম কনফিউজ থাকে না। তার কারণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমরা তো একদম নতুন এখানে মানে আর কি একাডেমিক ইয়ারে শেষ করবে, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের এসব বিষয়টা অনেকটা অজানা থাকে। তো স্পেশালি আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দেবো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের তোমাদের পাস করার পরে টোটাল যে ভবিষ্যৎটা কী বা তোমরা কী নিয়ে পড়াশুনো করবে, অনেকেই সেই আইডিয়া থাকে না, ঠিক আছে? আমি সমস্ত ধরনের একটা আইডিয়া তোমাদের আজকে ভিডিওতে মানে পুরো সম্পূর্ণ আলোচনা করে দেবো। তোমরা তোমাদের মতন করে তোমরা নিজেরা ভাববে যে তোমরা কোনটা নিলে বা কী নিয়ে পড়াশোনা করলে তোমাদের সুবিধা হবে, তোমার মতন করে তুমি কিন্তু পড়াশোনা বা তোমার কেরিয়ার নিয়ে তুমি কিন্তু ভাবতে পারবে। তাই স্পেশালি আজকের ভিডিওটি তোমাদের যে নতুন করে ভাবাবে যে তুমি কি নিয়ে এগোলে বা ভবিষ্যতে তোমার একটা উজ্জ্বল একটা জীবন তৈরি হবে বা ভবিষ্যৎটা তোমার ভালো হবে। তো স্পেশালি আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিষয় নিয়ে একটু আলোচনা করবো। তার পাশাপাশি মেন যে টপিকটা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর তোমাদের ভবিষ্যৎ কী বা কেরিয়ারের কী অপশানগুলো তোমাদের রয়েছে, সমস্ত স্কোপগুলি নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো এবং তোমার প্রিয় প্রত্যেকটি ভাই বোনদের মধ্যেও শেয়ার করে দাও। এর পাশাপাশি তোমার প্রিয় বন্ধু এবং বান্ধবীদেরকেও শেয়ার করে দাও ভিডিওটি, কারণ আজকের ভিডিওটি খুব মূল্যবান একটি ভিডিও তোমাদের প্রত্যেকের জন্য, ঠিক আছে? দেখো এবার যে বিষয় নিয়ে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2026 কবে দেবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSC অনুযায়ী যেটা মোটামুটি একটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আলোচনা করতেই পারি। সেক্ষেত্রে হচ্ছে যে তোমাদের কিন্তু সম্ভাব্য যেটা রয়েছে রেজাল্ট প্রকাশের সময়, সেটা হচ্ছে মে 2026 প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু দেওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, কারণ সামনে ভোট রয়েছে। তোমরা জানো ভোটের এখন মুহূর্তে এখন সরকাররা বোঝেই তো, সরকাররা মানে নিজেদের ভোটের জন্য ব্যস্ত থাকে, এরকম একটা ব্যাপার তো আছেই। তার পাশাপাশি মোটামুটি যারা একটু রাজনৈতিক বিষয় নিয়ে একটু থাকো, দেখো রাজনীতি বিষয়টা খারাপ নয়, কারণ কি আমি পরবর্তী তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও আনবো, যাতে তোমরা সঠিক জিনিসগুলোকে বুঝতে পারো এবং চিনতে পারো। তো যাই হোক আমি সেসব বিষয়ে আজকে আলোচনা করবো না, তোমাদের যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু সেটা রয়েছে। কিছু রিপোর্টে অনুযায়ী নির্দিষ্ট যেটা সম্ভাবনা তারিখ, সেটা হচ্ছে 7ই মে 2026 দুপুর 12:30 নাগাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সাধারণত প্রতি বছরে মে মাসে রেজাল্ট বের হয়, তোমরা মোটামুটি 25 সালে 7ই মে দেওয়া হয়েছিল। এবার সেক্ষেত্রে সেই আইডিয়া অনুযায়ী আমরা কিন্তু আলোচনা করতে পারছি। এবার তোমরা রেজাল্টটা দেখবে কোথায়,
সেই বিষয়ে রেজাল্ট তোমরা কোথায় দেখবে, রেজাল্ট wb.gov.in, এর পাশাপাশি wbchsc.wb.gov.in, ঠিক আছে, এইসব জায়গা তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিনা তোমাদের প্রয়োজনীয় একটা তথ্য, যেটা হচ্ছে তোমাদের জানাটা, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করবে বা পাস করেছো, তোমার জন্য স্পেশাল একটা ভিডিও এটাই, যে উচ্চ মাধ্যমিকের গুরুত্বটা কত বা ফিউচার ভ্যালুটা কোথায়। উচ্চ মাধ্যমিক বা এইচএস যেটা কিনা আমরা বলি, হায়ার সেকেন্ডারি হলো জীবনের একটা টার্নিং পয়েন্ট। সব থেকে যদি বলি, এখন তো মাধ্যমিকের পরের থেকে সবাই কিন্তু কি আমাদের কাছ থেকে চাকরির জন্য অঙ্ক এবং রিজনিং শেখা শুরু করে দিয়েছে। তুমি যদি কথা না বলতে পারো, তোমার মা এবং বাবাকে দিয়েও আমার সাথে কথা বলাতে পারো, কারণ আমরা কিন্তু অঙ্ক প্লাস রিজনিংটা মানে ম্যাথ এবং রিজনিংটা কিন্তু শেখাই, মানে জিআই যেটা বলে আর কি, শেখাই। প্রচুর সংখ্যক ভাই বোন মানে রীতিমতো শেখা শুরু করে দিয়েছে, কারণ চাকরির জন্য আমরা কিন্তু সবসময় পড়াতে 8-10 বছর থেকে অনেক ভাই বোনরা আমাদের কাছে সাকসেস পেয়েছে, অনেকে কিন্তু চাকরিতে যুক্ত আছে। তো যাই হোক, এবার যে আমাদের টার্নিং পয়েন্টটা কি, যে এবার দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্টগুলি আমরা কিন্তু আলোচনা করব লাইন বাই লাইন। তোমরা দেখো এটা তিনটি বড় কাজে লাগে। কীরকম টার্নিং পয়েন্টে কি দেখো উচ্চ মাধ্যমিকের পরে অনেকে কলেজে ভর্তি হবে, দেখো অনেকে কিন্তু কলেজে ভর্তি হয় শুধু প্রেম ভালোবাসা করার জন্য, ঠিক আছে, এই গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, বয়ফ্রেন্ডের সাথে দেখা করবো, এর জন্য যদি পড়াশোনা করো, আমি বলবো কলেজ পড়াশোনা করতেই না, কারণ বর্তমানে কলেজের ডিগ্রি সেরকম ভ্যালু নেই। পরবর্তীকালে তুমি অফলাইনে তুমি করে নিতে পারবে, যেটা কিনা আমরা প্রাইভেট কলেজ তুমি ভর্তি হয়ে তুমি চাকরি পাওয়ার পরে করে নিলে, তোমার যদি প্রয়োজন পড়ে তো সেটা তুমি করবে। আমি সব বলে দেবো, তোমরা যদি আমার কাছ থেকে, যেহেতু শত হাজার ভাই বোনরা আমার কাছ থেকে সম্পূর্ণ গাইড নিচ্ছে, এবার তার জন্য তোমরা যদি চাও যে চাকরি বিষয়ে তোমরা যদি ভালো বোঝো না, যদি না বোঝো, তাহলে অবশ্যই বলবো আমাদের কাছ থেকে আমি সম্পূর্ণ গাইড করে দিই তোমাদেরকে, আমাদের অফিসিয়াল নাম্বারে তোমার ফোন করে সমস্ত বিষয়টা আলোচনা করবে। এবং যদি তুমি যদি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে এখন হচ্ছে মুখ্যম সময়, এখন থেকে তোমাদেরকে সম্পূর্ণ স্বল্প মূল্যে তোমাদেরকে শেখানো হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এবং বেস্ট কোয়ালিটি, মানে কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, সেভাবে তোমাদের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক, কারণ ওটাই খুব প্রয়োজন, সেগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে। দেখো কলেজে ভর্তি যদি ওর জন্য হও, তাহলে আমি বলবো যদি শুধু ভালোবাসা বা প্রেম ভালোবাসা করার জন্য হও, ঠিক আছে, আমি বলবো তাহলে ঠিক আছে যাও। আর যদি মনে হয় সত্যি পড়াশুনো করার মতন করবে বা ডিগ্রির প্রয়োজন, তাহলে আমি বলবো এগুলো কলেজ না পড়াশুনো করে তুমি চাকরির জন্য পড়াশুনো করো, তুমি কিন্তু বেঁচে যাবে। কারণ তোমার ডিগ্রি দিয়ে তুমি দেখো বাড়ির আশেপাশে অনেক বড় দাদা দিদিরা এখনো ডিগ্রি শত ডিগ্রি নিয়ে বসে আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তাদেরও দোষ নয়, একটা সিস্টেমের প্রবলেম আছে। তবুও আমি বলবো শত তুমি বাড়ির আশেপাশে খেয়াল করবে যে তোমার শত ভাই বোনরা দাদা দিদিরা কিন্তু ডিগ্রি নিয়ে বসে আছে, আলটিমেটলি কোনো কাজ হয়নি। যারা এই 10+ পাশের পরের থেকে চাকরির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে, সেন্ট্রালে অনেকে কিন্তু সার্ভিস পেয়ে যাচ্ছে। তো এইটা তোমার বুঝতে হবে। এবং তুমি যদি অজানা থাকো বা একাডেমিক ইয়ারে তো পড়াশোনা করছো, হয়তো অনেকে তোমার সঠিক জানবে না, তাই অবশ্যই আমাদের কাছে ভালো করে জেনে নেবে বিষয়গুলো, ঠিক আছে। এবার যেহেতু আমরা এই লাইনে রয়েছি, এবার দেখো নাম্বার টু হচ্ছে প্রফেশনাল কোর্স, যেরকম ইঞ্জিনিয়ারিং তুমি করতে পারো, মেডিকেল করতে পারো, নার্সিং করতে পারো। চাকরির প্রস্তুতি ভিত্তি তুমি এখন থেকেই মজবুত করতে হবে, না হলে তুমি কেস খাবে। না হলে সঠিক তথ্য তোমরা পেয়ে যাচ্ছ সঠিক সময়ে, এই ভুলটা কিন্তু অনেকে কেউ করবে না, করলেই কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এখন থেকে তোমাকে চাকরির জন্য বিশেষ করে অঙ্ক শর্টকাট টেকনিক, কারণ একাডেমিক ইয়ারের মতন কিন্তু এখন আর চলবে না, এখন শর্টকাট টেকনিকও তোমাকে শিখতে হবে, যাতে তুমি ভালো করে শিখতে পারো এবং সব থেকে তাড়াতাড়ি তুমি অ্যান্সার বানিয়ে দিয়ে আসতে পারো, ঠিক আছে। অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করব, আমি সম্পূর্ণ গাইডও করব তোমাদের, মানে পড়াশুনো মানে অঙ্ক প্লাস রিজনিং শেখানোর সাথে সাথে তোমাদেরকে সম্পূর্ণ চাকরি বিষয়ে গাইডও করব। দেখো এর পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকের পর মানে কি ভবিষ্যৎ আছে, যেরকম হায়ার সেকেন্ডারি সব থেকে জনপ্রিয় পথ, মানে হায়ার সেকেন্ডারি পাশের পরেই ম্যাক্সিমাম তুমি 99.9% চাকরি তুমি ওই উচ্চ মাধ্যমিক পাশের পরেই তুমি দিতে পারবে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি জন্য, ঠিক আছে, দেওয়ার পরে হায়ার স্টাডি। এবার দেখো কীরকম তুমি নিজের স্ট্রিম অনুযায়ী পড়তে পারো। কীরকম সায়েন্সের যদি স্ট্রিমে তুমি স্টুডেন্ট হও, সায়েন্স গ্রুপে যদি স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, জেই, তারপরে WB জেই করতে পারো, মেডিকেল তুমি করতে পারো, মেডিকেলের নিট পড়াশোনা করতে পারো, ঠিক আছে। তারপরে বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তুমি যদি করো, তাহলে অবশ্যই সেক্ষেত্রে প্রয়োজন পড়ে। এক্ষেত্রে কমার্সের স্টুডেন্ট যদি হও, তাহলে বিকম তুমি করতে পারো, সিএ করতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তুমি হতে পারো, সেক্ষেত্রে CMA হতে পারো। যদি আর্টস নিয়ে তুমি যদি পড়াশুনো করে থাকো, তাহলে বিএ তুমি হিস্ট্রি, তারপর তোমার পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ এগুলো নিতে পারো। ল নিয়ে তুমি পড়াশোনা করতে পারো, CLAT করতে পারো, UPSC এক্সাম, তারপর তোমার WBCSC প্রিপারেশন। শুধু এখানেই তো সীমিত নয়, এখানে তুমি কি ভাবছো সীমিত? একদম নয়, ঠিক আছে।
দেখো একটা জিনিস তোমরা বুঝবে, এগুলো অনেকে বুঝতে চায় না, ঠিক আছে। তুমি রেলের জন্য পরিশ্রম করতে পারবে, তুমি পুলিশের জন্য পরিশ্রম করতে পারবে, অনেক অনেক অনেক, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তোমরা টেনশন নেবে না। টেনশন একটা আমরা শুনেছি না হিন্দি যে আমরা বাক্য শুনেছিলাম, সেটা টেনশন লেনে কি নেই, টেনশন দেনে কা হয়, ঠিক আছে, সবসময় মনে রেখো। এবার যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন তুমি যদি নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু এইচএস এর পর সব থেকে প্রস্তুতি শুরু করা যায়, মানে মানে পর থেকেই প্রস্তুতি শুরু করা যায়। যেহেতু তোমার 18 বছরের আশেপাশে বয়স হয়ে যাবে, তুমি অ্যাপ্লাইও করতে পারবে। আরে এখন তো আমার কাছে প্রচুর সংখ্যক ভাই বোন মাধ্যমিক পাশের পরেই শুরু করে দিচ্ছে, ঠিক আছে। আবার উচ্চ মাধ্যমিকে তো একদম মানে এখানে আর লেট করাই উচিত নয়, তাহলে তুমি ফেসে যাবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের পর অবশ্যই শুরু করা দরকার তুমি যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও। আর বিশেষ করে জানো রেলের পরীক্ষাতে ইংরাজি থাকে না, এই জিনিসটা তোমরা অনেকে জানো না, আমাকে প্রশ্ন করো, ঠিক আছে। এই যে রেলওয়ে এক্সামের জন্য, রেলের সমস্ত পরীক্ষার জন্য, রেলের যেরকম এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কী করে হতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। তারপরে গ্রুপ ডি এক্সাম, তারপরে টেকনিশিয়ান যে পোস্টগুলো রয়েছে, টেকনিক্যাল পোস্টগুলো, সেগুলো ক্ষেত্রে কোনো রকম মানে রেলের সমস্ত পরীক্ষার জন্য তুমি যাই পরীক্ষা দাও না কেন, রেলের পরীক্ষা সব পরীক্ষা তুমি বাংলাতেই পরীক্ষা দিয়ে আসতে পারবে। আর ইংলিশের গ্রামের কোনো পোর্শন থাকে না, মানে ইংলিশটা থাকেই না, বুঝতে পারছো তো। এই ক্ষেত্রে তোমরা যারা ইংরেজিতে দুর্বল তারা কিন্তু এই রেলের পরীক্ষাগুলো প্রিপারেশন নাও, অনেকেই সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। এবার দেখো আরও একটা কথা তোমাদেরকে বলবো, যেটা কিনা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, যে তোমাদের কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাই না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো সেই পরীক্ষা তোমরা দিতে পারবে। আর তুমি একটা জিনিস মনে রেখো, যে অঙ্ক এমন একটা সাবজেক্ট, এক্ষেত্রে এই সমস্ত চাকরি পরীক্ষার জন্য অঙ্ক যদি আগের থেকে তুমি রেডি করে থাকো না, তাহলে তুমি কিন্তু অ্যাডভান্টেজ তুলতে পারবে। আর অ্যাডভান্টেজ তুলতে গেলে সব থেকে সঠিক রাস্তা হচ্ছে আমাদের কাছে একদম বেসিক টু অ্যাডভান্স ভালো করে শিখে নাও। তারপরে কি করে তোমার পড়াশোনা করতে হবে সম্পূর্ণ আমি গাইডও করে দেবো, ঠিক আছে। তারপরে এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ পুলিশ, ডিফেন্স লাইনে, এনডিএ, আর্মি, নেভি, তারপরে ব্যাংকিং পোস্টের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। এবার দেখো তুমি চাইলে এইচএস এর পর থেকে চাকরি পড়াশোনা, এই তো তোমাদের যেটা বললাম, চাকরি পড়াশোনা এখন থেকেই শুরু করতে হয়, সঠিক সময় মাধ্যমিকের থেকে শুরু করে দিচ্ছে এখন, বুঝতে পারছো। আর তোমরা তাহলে পিছিয়ে পড়বে কেন, তাই অবশ্যই আর কেউ ভুল করো না, ঠিক আছে। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ, স্কিল বেস যেটা কেরিয়ার, বর্তমানে খুব গুরুত্বপূর্ণ এটা। আজকাল শুধু ডিগ্রি কিন্তু নয়, স্কিল বেশি খুব দরকার। আমি কিন্তু আগাগোড়া প্রত্যেকটা সময় বলি, স্কিলের এখন ডিগ্রি কোনো ভ্যালুই নেই, এখন স্কিলের ভ্যালু তুমি কি জানো। কম্পিউটার কোর্স, ট্যালি, তুমি কম্পিউটার কোর্সে কী কী করে নিতে রাখতে পারো, ট্যালি করতে পারো, কোডিং, তারপরে ওয়েব ডিজাইনিং, ঠিক আছে, ডিজাইন, এই সমস্ত তুমি, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপরে হচ্ছে ইউটিউবে তুমি কাজ করতে, যেরকম এই যে তুমি ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে দেখছো, তাই না। এই যে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় তোমরা জানো। তারপর তোমার যে কেন ইনকাম করা যায়, মনিটাইজেশন সিস্টেম থাকে। তারপর দেখো আমরা যে সমস্ত কোর্সগুলো তোমাদের সেল করছি, কারণ কি মানে যেই কোর্স হাজার হাজার টাকা লাগতো, সেসব কোর্স তোমাদেরকে হাজার বলতে মানে ধরো 20,000 30,000 টাকা লাগতো শিখতে, সেগুলো তোমাদের কিন্তু স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। কি বললাম বোঝা গেল, একদম স্বল্প মূল্যে দিয়ে দেওয়া হচ্ছে সঠিক জিনিস, এবং সব থেকে শক্তিশালীভাবে তোমাদেরকে কিন্তু শেখানো হচ্ছে, ঠিক আছে, এবং গাইড সহকারে। তুমি যেটা জানবে না সেটাকে তোমাকে কিন্তু গাইডও করা হচ্ছে। এরপরে তো কেন অনেকেই বুঝতেই 3-4 বছর লাগিয়ে দেয়, তুমি কেন তাহলে ভুলটা করবে। আমাদের কাছে সম্পূর্ণ পরামর্শ নাও, সঠিকভাবে তথ্য নাও এবং শিখতে শুরু করো, ঠিক আছে। তারপর গ্রাফিক ডিজাইন থেকে ইউটিউব, তারপরে দেখো এখানে তোমার ডিজিটাল যে মার্কেটিং করা, তারপরে আইটিআই, অবশ্যই এইখানে আর ভুল করাই চলে না, কেন মাধ্যমিক পাশের পরে আইটিআই যদি না করো তাহলে তুমি ফেসে যাবে, রেলের পরীক্ষা বসতেই পারবে না বললেই চলে, ঠিক আছে। তবে পলিটেকনিক তুমি করে নিতে পারো, এগুলো তোমাকে কিন্তু এখন থেকেই খুব সুন্দর করে শুরু করে দিতে হবে, কারণ এখানে তোমাকে আর পিছিয়ে থাকলে চলবে না। আর আমি সম্পূর্ণ আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদেরকে গাইড করি, প্লাস তার পাশাপাশি শেখাই। এই গাইড কিন্তু কেউ করে না, কারণ তোমাকে যদি গাইড না করে, সঠিক তথ্য যদি তুমি না জানো, তাহলে তুমি 5-7 বছরও তো কিছু করতে পারবে না। তখন তোমার বয়স হয়ে যাবে, তুমি আলটিমেটলি কোনো কাজের কাজ কিছু হলো, সময় নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, কোনো কাজের কাজ কিছু হবে না। তাই অবশ্যই সম্পূর্ণ গাইড সহকারে তোমাদেরকে শেখানো হবে, টেনশন একদম নেবে না, ঠিক আছে। তুমি যদি কথা না বলতে পারো, তোমার মা বাবার সাথে কথা বলাও, আমি সম্পূর্ণ তাদেরকে বোঝাবো, বুঝিয়ে তোমাদেরকেও বোঝাবো, সমস্ত কিছু আমি কিন্তু গাইড করি, ঠিক আছে। যেরকম তোমার এখানে প্রফেশনাল কোর্স, ঠিক আছে, ডাইরেক্ট কেরিয়ার, এক্ষেত্রে দেখো এবার দেখো নার্সিং তুমি করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে প্যারামেডিক্যাল করতে পারো, মানে হোটেল ম্যানেজমেন্ট করতে পারো। তারপরে তোমার ফ্যাশন ডিজাইনিং করতে পারো। এই সমস্ত তুমি কিন্তু এখন দেখো না অনেকে যে মানে আর কি বিউটি পার্লারের কাজ শিখে নেয়, এখন ওই ক্ষেত্রেও কিন্তু প্রচুর টাকা ইনকাম। তুমি যদি সঠিকভাবে করতে পারো, মেয়েরা বিশেষ করে বেশি করে, মেয়ে ছেলে সবাই করে আর কি। তো সেক্ষেত্রে আর কি তোমরা কিন্তু এখানে করতে পারো, ঠিক আছে। প্রফেশনাল কেরিয়ার তুমি হিসেবে তুমি কিন্তু কোর্স করে নিতে পারো। এবার দেখো নতুন পরিবর্তন, যেটা কিনা সেমিস্টার সিস্টেম। দেখো সেমিস্টার সিস্টেম বলতে কীরকম, আমি আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়ে যায়।
যে এখন এইচএস এর যে সিস্টেম চালু হয়েছে, তার মানে হচ্ছে দুটো ভাগে পরীক্ষা, যেরকম সেমিস্টার 3 প্লাস সেমিস্টার 4, ঠিক আছে। ফাইনাল যেটা কিনা তোমার রেজাল্ট ইকুয়াল টু যেটা কিনা কম্বাইন্ড তোমার মার্ক, ঠিক আছে, একসাথে যে মার্কটা, এতে কম্পিটিশন তোমাদেরকে একটু বাড়ে, কিন্তু লার্নিং বেটার হয়েছে তোমাদের হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা আর বলার কিছু নেই। শেষ কথাটা দেখো, তুমি যদি শেষ কথা তুমি শোনো, তাহলে ইম্পর্টেন্ট যেটা অ্যাডভাইস, সেটা কি ক্ষেত্রে, এইচএস সেটা তোমার জীবনের শেষ নয়। কিন্তু তুমি ভাবছো এইচএস মানে আমি বিরাট কিছু করে ফেলেছি, একদম নয়। এটা জীবনের শুরু। কীরকম, এটা শুধু একটা স্টার্টিং পয়েন্ট, মানে তুমি এখন একাডেমিক ইয়ার শেষ করেছো বললে চলে। এবার তোমাকে তুমি যদি চাকরির জন্য প্রস্তুতি নাও, তুমি যদি কোনো একটা কাজ করতে हो, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এখন থেকে সঠিকভাবে অঙ্ক শিখতে হবে, সঠিকভাবে কিন্তু রিজনিং শিখতে হবে, ঠিক আছে। তার জন্য স্পেশালি আমরা রয়েছি, টেনশন নেওয়ার কোনো, আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করো, সমস্ত তথ্যটা তোমরা ভালো করে জেনে নাও, ঠিক আছে। তোমার ফিউচার যে ডিপেন্ড করবে, এর উপরে তোমার কিন্তু ফিউচার ডিপেন্ড করবে, ঠিক আছে। তুমি কি সাবজেক্ট বেছে নিচ্ছ, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কতটা হার্ডওয়ার্ক তুমি করছো। তোমরা অনেকেই কথাটা শুনেছো হয়তো, যে 60% বা 60% কম নাম্বার পেয়েও অনেকে আইএএস অফিসার হয়ে গেছে, ঠিক আছে। আবার 90% বা 100% পেয়েও কিন্তু অনেকে কিন্তু হতে পারেনি। তো এটা থেকে আমরা কি শিখতে পারলাম, এটা থেকে আমরা শিখতে পারলাম, তাই মার্কস না, তোমার নাম্বার কত পেয়েছো তুমি সেটাকে বিচার করো না, বরং তুমি স্কিল প্লাস প্ল্যানিং করো, সব থেকে বেটার প্ল্যানিং করো। যদি প্ল্যানিং বিষয়ে বুঝতে না পারো, আমাকে শেয়ার করো, আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করব। পড়াশোনার সাথে অঙ্ক প্লাস রিজনিং শেখাবো তো অবশ্যই, তার পাশাপাশি সম্পূর্ণ তোমাদেরকে গাইডও করবো। তাহলে আশা করি বুঝতে পারলে, সমস্ত সেট আপ করে দিলাম, সমস্ত বিষয়টা বুঝিয়ে দিলাম। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, উচ্চ মাধ্যমিকের পরে সব থেকে সঠিক সময়, বা এখনও তোমরা যারা ফ্রিতে এখন এই মুহূর্তে রয়েছো, তোমরা কিন্তু এখন মাধ্যমিকের পরের থেকে সবাই কিন্তু মানে চাকরির জন্য অঙ্ক প্লাস রিজনিং শেখা শুরু করে। কারণ অনেকে যারা অঙ্কে কাঁচা, মানে সেক্ষেত্রে তারা চেষ্টা করে যে আগে থেকে তারা খুব ভালো করে শিখে নেবে, ঠিক আছে। মাধ্যমিকের পরে যারা সায়েন্স নিয়ে পড়ে না, বা সায়েন্স নিয়ে পড়লেও শুরু করে দেয়, চাকরির পড়াশোনা তো সম্পূর্ণ আলাদা। চাকরির জন্য সম্পূর্ণ আলাদাভাবে তোমাকে কম্পিটিশন করতে হয়, ঠিক আছে। আলাদাভাবে তোমার শর্টকাট টেকনিক শিখতে হয়। ওই একাডেমিক ইয়ার মানে তুমি স্কুলের মতন পড়াশোনা করলে এখানে চলবে না, ঠিক আছে। এখানে সম্পূর্ণ আলাদা জগৎ। তো এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে সমস্ত কিছু বলে দিলাম। আর তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, বা কোনো ডাউট থাকে, বা কোনো সমস্যা থাকে, বা কোনো রকম যদি প্রশ্ন থাকে, অবশ্যই কোনো রকম না ভেবে, ঠিক আছে, অনেকে ভেবেও কিছু বলে না, কে কী ভাববেন এমনটা নয়, সাথে সাথে তুমি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও, কমেন্ট বক্স ওপেন থাকছে, তোমরা জানাও তোমাদের কি সমস্যা, সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করে দেবো, যাতে করে তোমরা সঠিকভাবে সমস্ত জিনিসগুলো ভালো করে জেনে বুঝে তোমাদের ফিউচারে তোমরা যেন ভালো একটা প্ল্যান নিতে পারো, ঠিক আছে। সমস্ত রকমভাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি এবং করতেই থাকবো। তো ভিডিওটি এর তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।